গুড আফটারনুন। আমরা আজকে আলোচনা করব এই যে কৃষি বীজ বিভিন্ন ট্যাঙ্গেল থাকে, চারটে রং থাকে, এই কেন দেয়া থাকে। আমরা বিভিন্ন রকম যে চাষ করি তাতে আমরা রোগের ওষুধ, পোকার ওষুধ, আগাছানাশক ওষুধ নিয়ে আসি। সেইখানে কি দেখি যে আমরা নিয়ে আসছি, অনেক সময় চাষি ভাবে যে এই যে ট্যাঙ্গেল অর্থাৎ যে বিভিন্ন রং থাকে সেগুলো এমনিই দেয়া থাকে। কেন দেয়া থাকে, এই রঙের কি বৈশিষ্ট্য, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যে সমস্ত কীটনাশক বা ফাঙ্গিসাইড বা আগাছানাশক নিয়ে আসি তাতে আমরা চারটে রং দেখি। কী কী রং দেখি? আমরা দেখি একদম প্রথম দেখি, আমরা সব থেকে যদি দেখি আমরা দেখব লাল। এই লাল হচ্ছে মারাত্মক বিষ, এবং এই লালে দেখা যায় যে মোড়ার খুলির চিহ্ন দেয়া থাকে, একটা হাড়ের দুটো হাড়ের চিহ্ন দেয়া থাকে। এটা মারাত্মক বিষ। এটা কিন্তু পরিবেশ এবং গাছ, তার সঙ্গে সঙ্গে মাটি সবারই ক্ষতিকারক। এই যদিও ভারত সরকার এখন এই লালকে কিন্তু সীমাবদ্ধ করে দিয়েছে, খুব কম পরিমাণে এখন ইউজ হয়, তবুও কিন্তু লাল ইউজ হচ্ছে। তারপরে আমরা যদি দেখব তাহলে দেখব এটা হলুদ। এই যে হলুদ, তার থেকে কম বিষাক্ত হচ্ছে হলুদ। হলুদও কিন্তু বিষাক্ত। এই হলুদ যে চিহ্ন, হলুদ যে ট্যাঙ্গেল থাকে সেটাও কিন্তু বিষাক্ত। তার পরবর্তীকালে আমরা যদি কোনো কিছু দেখি, দেখব আমরা থাকে কি নীল থাকে, নীল অর্থাৎ আকাশি। এই যে নীল বা আকাশি থাকে এটাও আমরা দেখি যে থাকে, এটা কিন্তু ওদের থেকে কম বিষাক্ত। তারপরে লাস্ট আমরা দেখব যে সবুজ। এই এখন সবুজ এবং নীল এই দুটোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, কারণ যত দিন যাবে তত কিন্তু আমরা চেষ্টা করব যেটা সবথেকে মানুষের পক্ষে বা পরিবেশের পক্ষে বা স্তন্যপায়ী প্রাণীর পক্ষে ক্ষতিকারক নয় সেইগুলোই ইউজ করব। তো আমরা এখন বেশিরভাগই ওষুধে দেখি যে সবুজ এবং নীল এই দুটোর উপরেই আমরা কিন্তু এখন আমরা মনোসংযোগ করব বা এই সমস্ত ওষুধই ব্যবহার করব। তাহলে কিন্তু পরিবেশ বা আমাদের ক্ষেত্রেও কিন্তু ক্ষতিকারক কম। সেই জন্য আমরা আজকে কি বিষাক্ততা থাকে সেই নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীকালে আমরা আদার্স নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।